ভোর ৫টা ২০২৫ সালের এক নীরব সকাল। আচমকাই আকাশ কাঁপিয়ে উঠে একের পর এক বিস্ফোরণ। ইসরায়েল থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র গর্জে উঠে ইরানের আকাশে। কেউ ভাবেনি এত দ্রুত, এত ভয়াবহভাবে শুরু হবে এই যুদ্ধ। এই কি তাহলে বিশ্বযুদ্ধের শুরু? চলুন আজ আমরা বিশ্লেষণ করি, কেন শুরু হলো এই যুদ্ধ, কারা কারা জড়িত, এবং সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। ২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে ইসরায়েল গোয়েন্দা সংস্থা দাবি করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এরপরেই ইসরায়েল সিদ্ধান্ত নেয় আগে আঘাত করতে হবে। ইসরায়েল মিসাইল ও ড্রোন দিয়ে একযোগে হামলা চালায় ইরানের বিভিন্ন স্থানে। নাতানজ পারমাণবিক স্থাপনা, ইমাম খোমেনি বিমান ঘাঁটি, রেভলিউশনারি গার্ডের ঘাঁটি, এমনকি কিছু আবাসিক এলাকাও টার্গেট হয়। ইরান দাবি করে এই হামলায় তাদের একাধিক উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এর মধ্যে আছেন জেনারেল হুসেইন সালামি এবং মোহাম্মদ বাগেরি। ইরান এই হামলার জবাবে ঘোষণা দেয় এই আক্রমণের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। ইরানের সামরিক শক্তির দিকে যদি তাকাই, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২০০০ কিমি পর্যন্ত রেঞ্জ, তাতে ইসরায়েলের প্রতিটি শহর ঝুঁকিতে। ড্রোন প্রযুক্তি সস্তা কিন্তু মারাত্মক। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে ইরানি ড্রোন। সমুদ্রবাহিনী পারস্য উপসাগরে ইরান নিয়ন্ত্রণ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে যায় বিশ্বের ২০% তেল। ইরান প্রতিশোধের অংশ হিসেবে হাইফা এবং তেল আবিবে রকেট ছোঁড়ে, যার ফলে শতাধিক মানুষ হতাহত হয় এবং পুরো ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি হয়। এই যুদ্ধ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। হিজবুল্লাহ, লেবাননের সশস্ত্র গোষ্ঠী, ইরানের পক্ষ নিয়ে ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে। সৌদি আরব প্রথমে নীরব থাকলেও পরে বলে, আমরা আমাদের আকাশ সীমা রক্ষা করব। কাতার, ওমান ও ইরাক উদ্বেগ প্রকাশ করে, তবে সরাসরি কোনো অবস্থান নেয়নি। ইউএস সেনা ঘাঁটি, বিশেষ করে বাহরাইনে অবস্থিত, উচ্চ সতর্কতায় চলে গেছে। কারণ যদি এই সংঘাত আরও ছড়িয়ে পড়ে, তাহলে যুক্তরাষ্ট্র বাধ্য হবে সরাসরি হস্তক্ষেপে। ইসরায়েল এই হামলার ব্যাখ্যা দিয়ে বলেছে, আমরা ইরানের পারমাণবিক হুমকি থামিয়েছি। এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া মিশ্র। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেন, আমরা ইসরায়েলের নিরাপত্তার পক্ষে আছি, তবে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা জরুরি। চীন ও রাশিয়া দুই দেশই ইসরায়েলের এই হামলার নিন্দা করেছে এবং যুদ্ধ বন্ধে উদ্যোগের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ তড়িৎ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে, তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়। ইরান হুমকি দেয়, আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। এই প্রণালী দিয়ে যায় বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০%, প্রতিদিন প্রায় ২১ মিলিয়ন ব্যারেল। যদি এটি বন্ধ হয়, বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যেতে পারে দ্বিগুণ, বিশ্ববাজারে মন্দার আশঙ্কা। এশিয়া, ইউরোপ, এমনকি আমেরিকাও এই ইস্যুতে সরাসরি ক্ষতির মুখে পড়ে। বিশ্লেষণ বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ এখনই থামানো না গেলে তা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তেল, অর্থনীতি, মানবিক সংকট সবকিছুতেই প্রভাব পড়বে। এখন সময় সংলাপ ও কূটনীতির। কিন্তু প্রশ্ন হল, যখন দুই দেশই বিনাশে প্রস্তুত, তখন কি কেউ পিছিয়ে আসবে? ইতিহাস আমাদের বলে, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু থামানো কঠিন। ইরান ও ইসরায়েল কি বুঝতে পারবে সেই ইতিহাসের শিক্ষা? নাকি আমরা সত্যিই এক নতুন বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? কমেন্টে আপনার মতামত জানান। এ যুদ্ধ কি বিশ্বযুদ্ধে পরিণত হবে?